আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভ্লগটি দেখার জন্য। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সুন্দর ও ব্যস্ততাময় আরও একটি সকাল শুরু করেছি। প্রতিদিনের মতন সকালের নাস্তা তৈরি করছি, আর আজকের নাস্তায় একটু অন্যরকম আইটেম রেখেছি। এখানে আমি রান্না করছি খাসির পাইচা, মানে নিহারি রান্না করছি, আর সাথে তেল ছাড়া পরোটা আর নিহারি খেতে কিন্তু আমাদের বাসায় সবাই অনেক অনেক পছন্দ করে। ইনফ্যাক্ট আমিও অনেক পছন্দ করি। তাই আজকে ভাবলাম সকালে অন্য দিনের মতন রুটি ভাজি না করে আজকে একটু নিহারি আর তেল ছাড়া পরোটা রান্না করি। আর এই তো এখন আমরা সকলের নাস্তা খাওয়া দাওয়া শেষ করে আমি রান্নাঘরে ঢুকবো। কিছু অপরিষ্কার বাসনপত্র আছে, সেগুলো ক্লিন করে নিব। বাসনপত্রগুলো পরিষ্কার করে নেওয়ার পরে আমি সংসারের কিছু টুকিটাকি কাজ সেরে নিয়েছি, আর তারপরে কিছু অগোছালো কাপড় চোপড় গুছিয়ে রাখছি। কারণ আমি আজকে বিকেলবেলা আমার বাবার বাড়িতে যাব, আর রোদেলা ওখানে আজ 3-4 দিন হলো আছে, তো ওকেই আনতে যাব আজকে বিকেলে। তো 2 দিন থেকে তারপরে ওকে নিয়ে আসবো বাসায়। কাপড় চোপড়গুলো গোছানো হয়ে গেলে আমি রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। তো ফার্স্টেই আমি প্রেসার কুকারে ডাল সেদ্ধ হতে বসিয়ে দেব। হলুদ, লবণ আর মরিচ দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে তারপরে ফুটানো গরম পানি দিয়ে আরেকটা বলক দিয়ে তারপরে আমি ডালটাকে তেলে দিয়ে নেব। এই যে ডালটা ফুটে উঠেছে, এখন আমি ডালটাকে নামিয়ে রেখে অন্য একটা প্যানে ডালের জন্য ভাজনা তৈরি করে নেব। তো ভাজনাটাও তৈরি হয়ে গিয়েছে, এখন আমি ডালটাকে এর মধ্যে দিয়ে দিব। ডাল রান্না করা শেষ, এখন আমি মাংস রান্না করে নেব।
আর এই যে এখন আমি মুরগির মাংস রান্না করার জন্য আলুগুলোকে আগে একটু তেলে হালকা ভেজে নেব। সাধারণত আমি মাংস রান্না করলে আলুগুলোকে আগে তেলে একটু ভেজে নিই, তারপরে রান্না করি। যেহেতু মুরগির মাংস রান্না করব, ওই জন্য আমি মুরগির মাংসটাও ভেজে নিব হালকা। আমি মুরগির মাংস রান্না করলে সাধারণত এভাবেই রান্না করি। তো মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে, আর সংসারের যেসব টুকিটাকি কাজকর্ম থাকে সেগুলো আমি সেরে নিয়েছি। তো এখন আমি গোসলে চলে যাব। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি ভাবলাম একটু ব্যাগটা গুছিয়ে রাখি, যেহেতু আমি বিকেলবেলা আমার ফ্রেন্ডদের সাথে এক ফ্রেন্ডের বাসায় মিট করতে যাব। আসলে করোনার মধ্যে লকডাউন হয়ে যাওয়ায় এই কয়েক মাস কোনো ফ্রেন্ডের সাথে দেখা হয়নি। তো ভাবলাম আজকে একটু দেখা করব। আসলে একদিনই পড়ে গিয়েছে আমার বাসায় যাওয়া, তারপর ফ্রেন্ডের সাথে মিট করা। তো ভাবলাম যে এতদিন পরে যেহেতু সবাই একসাথে হব, অনেক মজাই হবে। সেই জন্য আমি ব্যাগটা এখনই গুছিয়ে রাখছি, বিকেলবেলা আমার এক ফ্রেন্ডের বাসায় যাব সেই জন্য। তো বাসায় 2 দিন থাকবো, এই জন্য বেশি জামা কাপড় নিব না। 3 সেট 3 পিস নেব, আর রোদেলার বাবার জন্য 2টা টি-শার্ট, আর আমার বোনের জন্য হচ্ছে ওটা চুল রিবন্ডিং করে দিব, ওই জন্য একটা ক্রিম নিয়েছি। ও চুল রিবন্ডিং করে দিয়েছিলাম প্রায় 6 মান্থ আগে, তো ও বলছে যে আবার করে দিতে, সেই জন্য ওই ক্রিমটা নেওয়া হলো। আর কিছু আমার টুকটাক মেকআপের জিনিস, আসলে আমি যেখানেই যাই না কেন আমার মেকআপের জিনিসগুলো আমার সঙ্গে আমি নিয়ে যাই। আমি সাজতে 2 দিনের জন্য যাচ্ছি, যেহেতু সাজার জন্য সময় পাবো না, কিন্তু ওখানে আমার অনেক ছোট ছোট কাজিনরা আছে, ওদের সাজাতে আমি অনেক পছন্দ করি। তো প্রতিবারই আমি যাওয়ার সময় মেকআপগুলো নিয়ে যাই আর ওদেরকে বসে বসে সাজাই। আমার খুবই ভালো লাগে ওদেরকে সাজাতে। আসলে কোনো এক সময় আমি বিউটিফিকেশনের একটা কোর্স করেছিলাম, তো সাজ সম্পর্কে টুকটাক ধারণা আমার আছে। আর আমি এই মেকআপ কিটগুলোকে অনেক অনেক পছন্দ করি। বেশি সাজি না, তবুও অনেক অনেক পছন্দ করি মেকআপ কিটগুলোকে। তাই আমি যেখানে যাই না কেন এই মেকআপ কিটগুলোকে আমি সঙ্গে নিয়ে যাই। আর এখন বিকেল হয়ে গিয়েছে, আর আমি বাসা থেকে বের হয়েছি, আমার ওই ফ্রেন্ডের বাসায় যাচ্ছি। হেঁটেই যাচ্ছি, আসলে আমার ফ্রেন্ডের বাসা আমার বাসার পাশেই, মাত্র 2-3 মিনিটের পথ। তাই আমি হেঁটেই যাচ্ছি, তাই ভাবলাম চারপাশের আর দৃশ্যটাও আপনাদের একটু দেখাই। এই যে এই পাশে সাদা যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা ওদের ডান পাশের। যেহেতু আমার এই ফ্রেন্ডের বাসা আমার বাসার পাশেই, তো আমরা লকডাউনের আগে মাঝে মধ্যে এখানে আসতাম, আবার ওরাও যেত। তো লকডাউনের পরে আর আসা হয়নি, এটাই ফার্স্ট আসার। লকডাউনের পরে সব বান্ধবীর সাথে এই বাসায় আমরা মিট করব। আমার বান্ধবীর ছোট্ট একটা বেবি আছে, ওর জায়েরও একটা মেয়ে আছে। তো রোদেলা ওদের সাথে খেলতে খুব পছন্দ করে, এই জন্য মাঝে মধ্যে ওকে এখানে নিয়ে আসতাম, ওরা খেলতো। তো আজকে যে ওরা দুজন ওভাবে খেলতেছে, যে সামনেরটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে আর পেছনেরটা হচ্ছে ওর জায়ের মেয়ে। তো ওরা খেলছে। এই ভিডিওটা যখন রোদেলা দেখবে তখন ও যে কি করবে, আমাকে বলবে যে এই আমাকে নিলে না কেন, নিলে না কেন। মাগরিবের নামাজের পরে আমরা বের হয়েছি আমার বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে।
আর ফ্রেন্ডের বাসা থেকে মাগরিবের নামাজের আগেই চলে এসেছিলাম। তো ওখানে যাবার পর সব ফ্রেন্ডরা জিজ্ঞেস করছিল যে কি ব্যাপার, রোদেলাকে আনো নাই কেন, অনেকে রোদেলাকে আনিস নাই কেন। আমি বললাম যে রোদেলা তো বাসায় নেই, মানে বাড়িতে নেই, ও নানু বাড়িতে গেছে, আজ 3 থেকে 4 দিন হলো। তো ওকে আনার জন্য এই সন্ধ্যার পরে আমি যাব আমার বাবার বাড়িতে 2 দিন থেকে, তারপরে ওকে নিয়ে আসবো। আমরা বাইকে যাচ্ছি কারণ বেশি পথ না, 7-8 অথবা 10 মিনিটের পথ, বাইকে আরও কম সময় লাগে যেতে। এই জন্য আর আমরা যেখানে যাই না কেন বাইক সঙ্গে করে নিয়ে যাই, বাইকে যাই সাধারণত। অনেক সুন্দর একটা দিন কাটালাম আজকে ফ্রেন্ডদের সাথে। আবার বাবার বাড়িতে যাচ্ছি, ওখানে যেও অনেক অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটাবো। আর কিছু কিছু অংশ আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আজকে তো রাত হয়ে গেছে, আমার গ্রামের দৃশ্যটা আপনারা দেখতে পারবেন না, এই জন্য আমি চেষ্টা করব কালকে সকালবেলা থেকে যে 2 দিন থাকবো ওই 2 দিন আর একটা ব্লগ তৈরি করার জন্য। আমার গ্রামের দৃশ্য, আমি কোথায় পড়ালেখা করেছি, এই সব নিয়ে আরেকটা ব্লগ তৈরি করব। তো এই যে চলে এসেছি আমার বাড়ির সামনে, এই যে বিশাল পুকুর বাসার সামনে। কালকে দেখি আরেকটা ভিডিও শ্যুট করা যায় কিনা। আর রোদেলার জন্য একটু চটপটি সমুচা আর একটা কোক নিয়ে এসেছিলাম, ও খেতে অনেক পছন্দ করে, এই জন্য কোকটা আসলে ফ্রিজে রাখা হয়েছে ঠান্ডা হওয়ার জন্য। আর আজকের ব্লগ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।